নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে 2024 দাঁড়িয়ে 2024 সালে অনেক নতুন নতুন ক্রিয়েটার কিন্তু ইউটিউবে জয়েন করেছে। কোনো না কোনো বড় ইউটিউবারকে দেখে ইন্সপিরেশন হয়ে যে তারাও চ্যানেল খুলবে, তারাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া কাজ করবে এবং পয়সা ইনকাম করবে। সেটা সবার আমরা কিন্তু প্রত্যেকে চাই যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু টাকা আমরা ইনকাম করব এবং আমি নিজের পায়ে দাঁড়াবো। এইরকম একটা মনোভাব নিয়ে কিন্তু অনেকেই ইউটিউবে আসে এবং ইউটিউবে নতুন চ্যানেল খোলে এবং চ্যানেল তো খুলে চ্যানেল খোলার পর কিন্তু অনেকেই অনেক চ্যানেলে আমরা দেখি যে আহ, দিনের পর দিন কিন্তু ভিডিও আপলোড করে থাকে। আমরা প্রত্যেকে জানি দিনের পর দিন আমি কিন্তু দিনের পর দিন ইউটিউবে ভিডিও আপলোড করছি কিন্তু ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, ডিপ্রেশন হয়ে পড়ছি। এটাকে আপনি ভাবছেন? আপনি কিন্তু একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন। চ্যানেলটা সঠিকভাবে চ্যানেলের যে মেন যে সেটিং, সেই সেটিং আপনি যদি অন না করতে পারেন ঠিকঠাক, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন না। মেন যে সেটিং গুলো, মেন যে চ্যানেলের যে মেন সেটিং, ওয়াইটি স্টুডিও থেকে যে মেন সেটিং গুলো করতে হয়, সেই সেটিং আপনি যদি না করতে পারেন তাহলে জীবনে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। জীবনে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব আপনি কমপ্লিট করতে পারবেন না। জানেন, বড় বড় ক্রিয়েটাররা আজকে যারা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, মিলিয়নের যাদের সাবস্ক্রাইবার, তারা কিন্তু অনেক রাস্তা, অনেক দূর, অনেক দিন ধরে তারা কিন্তু ইউটিউবে কাজ করেছে, অভিজ্ঞতাকে সংগ্রহ করেছে, চ্যানেলের যে মেন সেটিং সেই সেটিং গুলোকে অন করেছে, তবেই কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার তারা যে আজকে গেইন করেছে। তাদের সে মেন পয়েন্ট হচ্ছে তারা ভিডিও ভালোভাবে তৈরি করেছে, মেন টপিক নিয়ে কাজ করেছে এবং চ্যানেলের যে মেন সেটিং, সেই সেটিং গুলো অন করেছিল। তো চলুন আজকে আমরা সেই সেটিং এর ব্যাপারে আমি আপনাদের বলবো এবং দেখিয়ে দেবো। তো তার আগে আমি বলবো, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমি চাইবো একটা লাইক এবং পরবর্তীতে আমার এই ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আমি যে পরবর্তী ভিডিও তৈরি করব সেটি যাতে আপনার কাছে নোটিফিকেশন ইউটিউব পাঠিয়ে দেয়। তো চলুন এবার আমরা যাব মেন টপিক। আমাদের যে সেটিং এর কথাটা বলেছি, সেই সেটিং যে মেন টপিক, সেখানে আমরা চলে যাব। তো আমরা এখন চলে এসেছি মোবাইলে হোম পেজটাকে অন করার পর ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো। ক্রোম ব্রাউজার ওপেন করবো, ডান সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। এই 3 ডট মেনুতে আমরা হালকা করে একটা ট্যাপ করে নেবো। তো ট্যাপ করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম সবার নিচে চলে আসবে ডেস্কটপ টাইপ। মোবাইল থেকে এটা করছি, তো যেহেতু মোবাইল থেকে করতে গেলে ডেস্কটপ টাইপটাকে অন করে নিতে হবে। তো ডেস্কটপ টাইপটাকে আমি এখন অন করে নেবো। আপনারা যদি এইখানে টিক চিহ্ন না থাকে, টিক চিহ্নটা দিয়ে নেবেন অবশ্যই। তো টিক চিহ্নটা দেওয়ার পর এই বাঁ দিকে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা আইকন আছে, এখানে সেটিং আইকন। তো সেটিং আইকনটাকে আমরা এখন একটা ট্যাপ দিয়ে নেব। তো ট্যাপ দিয়ে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই আছে জেনারেলটা হচ্ছে এখানে ইউএসডি ডলার যেটা আছে কারেন্সি, ইউএসডি ডলার। তো ইউএসডি ডলার যেটা আছে সেটাই থাকবে। আপনারা চাইলে ইন্ডিয়ান কারেন্সিতে আপনারা আপনাদের পয়সা দেখতে পারবেন। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের চলে এলাম চ্যানেলে। চ্যানেলে দেখতেই পাচ্ছেন বেসিক ইনপুট এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কান্ট্রি অফ রেসিডেন্সি। তো এইখানে আমার যেহেতু আমি ইন্ডিয়া থেকে আমি ইউটিউব চালাচ্ছি, তো আমি এখানে ইন্ডিয়ায় করে নিলাম। তো আপনারা যে দেশ থেকে চালাচ্ছেন ইউটিউব বা যে দেশে থাকেন সেই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। আপনি যদি নেপাল থেকে বা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যদি ভিডিওটা করছেন বা ওখানেই থাকেন, তো ওখান থেকে করতে গেলে এই ডান সাইডে এইটাকে অন করে দিতে হবে। ডান সাইডে অ্যারো বাটনটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনি আপনার দেশটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবার নিচেই দেখতেই পাচ্ছেন কিওয়ার্ড সেকশন। এই কিওয়ার্ড সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে যে অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখানে আমাকে দিতে হবে। যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে এবং আপনার কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে,
তখনই কিন্তু আপনার ভিডিওটা প্রথমে শো করবে বা আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে আস্তে আস্তে। তো এখানে আমি আমার মতো করে আমার যেহেতু আমার টেক চ্যানেল, তো টেক চ্যানেল রিলেটেড আমি কিছু এখানে কিওয়ার্ড লিখে রেখেছি। তো আপনাদের যে রিলেটেড আপনারা যদি ব্লগ করেন, ব্লগ লিখবেন, নি ব্লগ, ভাইরাল ব্লগ, ব্লগ 2024, ব্লগ 2023, ভিলেজ ব্লগ, লাইফস্টাইল ব্লগ, আপনার বিভিন্ন রকম আপনাদের যেমন যে রিলেটেড আপনার ভিডিও, যে রিলেটেড আপনার চ্যানেল, তো সেই রিলেটেড আপনারা এক একটা করে লিখবেন। তো লেখার পর এই এন্টারে ক্লিক করে দিলে ওটা কিওয়ার্ডে পরিবর্তন হয়ে যাবে। তো তবুও কিন্তু আমি আপনাদের সামনে একটা কিওয়ার্ড লিখে দেখাবো। এই কিওয়ার্ডটা আমি এবার লিখবো। তো যাই হোক, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো হ্যাঁ চলে এসেছে, অসুবিধা হয়নি। তো এইবার আমি এখানে এটা ট্যাপ করে নিচ্ছি আমার কিওয়ার্ডটাকে। তো এখানে আমি আমার কিওয়ার্ড লিখে নিয়েছি। কিওয়ার্ডটা লিখে দেওয়ার পর এই ডান সাইডে দেখতে পাচ্ছেন সেভ অপশান। তো সেভ অপশানে আমি এই যে দেখতে পাচ্ছি, জুম করে দেখাচ্ছি, সেভ অপশান ক্লিক দেওয়ার পর তাহলে অটোমেটিক ওটা সেভ হয়ে যাবে। তো সেভ করে তো অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে। অ্যাডভান্স সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস, এখানে কিছু করতে হবে না। তো এখানে আমার একটুখানি স্ক্রল করে নিচে চলে যাবো। এখানে লেখা আছে অ্যালাউ অ্যালাউ মেডস ফর কিড। আপনি কি এই ভিডিওটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন না বড়দের, সেটা এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন। তো মাঝে আছে নট ফর কিড। তো এইখানে আপনাকে অন করতে হবে। এটাকে অন না করলে কিন্তু আপনার ভিডিওটা অ্যালাউতে থাকবে বাচ্চাদের জন্য। আপনি যে অ্যালাউ করছেন সেটা প্রথমটা অ্যালাউ করলে হবে না, মাঝের অপশানটাকে কিন্তু আপনাকে ট্যাপ করে নিতে হবে। এটা তারপরে এবং নিচে চলে আসবে অটোমেটিক ক্যাপশন যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ভিডিওর নিচে দেখবেন অনেক সময় লেখা ওঠে বিভিন্ন, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা উঠবে। তো সেটা হচ্ছে অটোমেটিক ক্যাপশন। তো অটোমেটিক ক্যাপশন আপনি যদি দিতে চান দিবেন, না হলে দিবেন না। তো এবার আমরা একটুখানি স্ক্রল করে নিচে চলে আসবো। স্ক্রল করে নিচে চলে আসবার তো টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, মাফ করবেন। তো হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেমের জন্য একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, তো হ্যাঁ চলে এসেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিপ, এইখানে একটা অপশান আছে ছোট্ট, অ্যালাউ ভিউয়ার ক্লিপ টু মাই কন্টেন্ট। এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে যে আপনার ভিডিওর ক্লিপ যদি কেউ ব্যবহার করে সেখানে কিন্তু আপনারই লাভবান হবে। তো এখানে সেটাই বলা আছে, সেখানে আপনি চাইলে অ্যালাউ দিতে পারেন, না হলে না, আপনার মর্জি। এখানে আমার যেমন আছে তেমনই থাকবে। তো এখানে দেওয়ার পর এবার আমরা চলে যাব ফিচার্স এলিজিবিলিটিতে। তো আমরা এখন ফিচার্স এলিজিবিলিটিতে চলে এসেছি। তো এখানে তিনটে অপশান আছে। প্রথম অপশানটা কিন্তু প্রত্যেকেরই অন থাকে, তারপরে পরের যে 2 নম্বর এবং 3 নম্বর, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটেই কিন্তু আমার অন আছে। তো কারণ আমি অন করেছি। আপনার কিন্তু হয়তো নতুন চ্যানেল হয়ে থাকলে প্রথমটায় অন থাকবে, পরের যে 2 থাকবে সেই 2 কিন্তু আপনার অন থাকবে না, সেগুলোকে অন করে নিতে হয়। তো সেটাই কীভাবে অন করতে হয়, তো এই যে এম্বয়ডিংয়ের পাশে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে একটা ট্যাপ দিয়ে নিতে হবে। এই অ্যারো চিহ্নতে একটা ট্যাপ দিলে কিন্তু আপনার সামনে একটুখানি প্রবলেম হচ্ছে, কারণ আমি যেখানে থাকি সেখানে টাওয়ার খুব একটা পায় না। তো এখানে ট্যাপ দিয়ে নিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন এখানে ফোন ভেরিফাই ফোন নাম্বার। তো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হয়, কিছুই না, ফোন নাম্বার দিতে হয়। ফোন নাম্বার দিয়ে ওখানে আপনি কীভাবে মানে ওটিপিটা নেবেন সেটা ওখানে লেখা থাকবে, মেসেজে না নাম্বার দিয়ে। তো সেখানে আপনাকে বলে দেওয়া হবে। তো এখানে আপনি যদি করেন তো 15 মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং থাম্বনেল লাগাতে পারবেন, তারপরে লাইভ করতে পারবেন। এখানে যদি আপনি না অন করেন সেটা আপনি লাইভও করতে পারবেন না, আর 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব নিচের দিকে। নিচের অপশানটা কিন্তু ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিচের অপশানটাকে আপনি যদি না এনেবল করতে পারেন সেখানে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এখানে 3টে অপশান আছে, ভিডিও ভেরিফিকেশান এবং ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্ট্রি। তো এখানে আমরা চলে যাব।
তো এবার আমরা চলে এসেছি আপলোড ডিফল্টে। তো বেসিক ইনফরমেশন আপনারা এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন টাইটেল। তো টাইটেলে আমি আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি, বেশি কিছু লিখিনি। তো আপনি চাইলে আপনারা আরও অন্য কিছু লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে আছে ডিসক্রিপশানে আপনার চ্যানেল বিষয়ে, চ্যানেল সংক্রান্ত আপনাদের বিষয়ে মানে চ্যানেল সম্বন্ধে আপনি কিছু এখানে লিখবেন, এবং লেখার পর এখানে ডান সাইডে সেভ অপশানে সেভ করে দেবেন। অটোমেটিক ওটা সেভ হয়ে যাবে। ওটা প্রত্যেকটা ভিডিওর জন্য আপনি যেটা এখানে লিখেছেন সেই জিনিসটা পুরোটাই সেভ হয়ে যাবে। তো এরপরে আমরা চলে আসবো এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি দেখতেই পাচ্ছেন। এই ভিজিবিলিটি সবসময় এটাকে আনলিস্টেড করে রাখতে হবে, নাহলে আপনার ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ ভিডিও আপলোড করার পর অনেক কিছু কাজ বাকি থাকে, সেই কাজগুলো করার আগে কিন্তু ভিডিও মানুষের কাছে পৌঁছে যাবে। তাই এটাকে সবসময় আনলিস্টেড করে রাখতে হবে। এরপরে আমরা চলে যাবো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে এটা প্রথমে যেটা আছে সেটা অন করা থাকবে। তারপরে চলে আসবো লাইসেন্সটা স্ট্যান্ডার্ড লাইসেন্স থেকে যাবে, এবং তারপরে চলে আসবো আপনি যে মানে ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশান, আপনি যে ভাষাতে আমি ভিডিও করছি সেই ভিডিওর ভাষা আপনাকে এখানে দিতে হবে। এবং আমরা নিচে চলে যাব কমেন্ট মডারেশন বেসিক। তো এখানে বলা হচ্ছে যে আপনি আপনার ভিডিওতে যদি কেউ বাজে কমেন্ট করে, খারাপ গালাগালি দেয়, সেটা কিন্তু আপনি চাইলে অফ করতে পারেন এবং অন করতে পারেন। তো এখানে অন করা আছে, আমি এখানে অফ করে নেব। তো নিচে দেখতেই পাচ্ছেন, উপরে অফ, উপরে অন, আর নিচে অফ। তো এখানে আমি অন করে নেব, অফ করে দেবো। কারণ কেউ যদি বাজে ভাষায় গালাগালি সেটা আমি আর দেখতে পাবো না। ডান দিকে চলে আসছি ক্যাটাগরিটা হচ্ছে মেন। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব পৌঁছে দেবে। তো এখানে হচ্ছে মেন জিনিস। এখানে আপনি যদি ঠিকঠাক না করেন, ভুলভাল আপনি ব্লগ ভিডিও করলে আপনাকে পিপল অ্যান্ড ব্লগ দিতে হবে। যেহেতু আমি টেক চ্যানেল, তো আমি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং